তো বিয়ে দাওয়াত পেয়ে গেলাম আমরা ইতিমধ্যে। আর বিয়ে দাওয়াত আসলে মাথাটা ভোবো ভোবো করে, কারণ হচ্ছে মানে কিছু না কিছু তো কিনতেই হয়। সো আজকেও আমি চলে যাচ্ছি শপিংয়ে। তো আজকে কি কিনবো, লেটস সি গাইজ, আমার সাথে থাকুন আপনারা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি চলে যাচ্ছি হচ্ছে ধানমন্ডি এসটিসিতে হচ্ছে আমি একটা ড্রেস দেখেছিলাম, কোটি সিস্টেম শাড়িগুলো এবার নিতে চাচ্ছিলাম, বাট কোটি সিস্টেম শাড়ি অ্যাকচুয়ালি ভালো কোথায় পাওয়া যায় সেটা আই হ্যাভ নো আইডিয়া। বাট এখানে আমি একটা কুর্তি টাইপ, মানে কি বলবো, টপসের মতোই কোটি সিস্টেম ছিল, ওইটা মানে লং প্লাজো ছিল, এটা আমি আপনাদের সাথে এখন দেখাবো। তো ফাইনালি আমরা এসটিসিতে কিন্তু চলে আসছি। তো এইখানে আমি ওইটা দেখে গিয়েছিলাম, তো জানি না আছে কিনা, লেটস সি, চেক ইট আউট যে পাই কিনা। তো আমার যেটা আশঙ্কা ছিল যে ওই টাইপের এই টাইপের ড্রেসগুলো আমি দেখে গেছি, বাট যেটা দেখে গিয়েছিলাম সেটা টপসটা ছিল স্টোন দেওয়া এবং মানে কি বলবো, এটা খুবই সুন্দর ছিল। আর সেটা আমি আনফর্চুনেটলি পাই নাই। না পাওয়ার ফলে যেটা পেয়েছিলাম সেটা আমি ট্রায়াল করেছিলাম, বাট এটা ট্রায়াল দেওয়াতে দেখি যে আমার প্রচণ্ড মানে গলা এত বড় যে হলিউডের নায়িকারা বা বলিউডের নায়িকারা হয়তো এটা পরলে মানাতো। আমি দুই বাচ্চার মা, আমাকে এটা না পরে ভালো। আর যেটা দেখে গিয়েছিলাম ওইটার নেকও অনেক ছোট ছিল, বাট ইটস মাই ব্যাড লাক যে আমি এটা পাইনি। তো এইদিকে চলে আসলাম সীমান্ত সোমবারে ঢুকে দেখি পুরাটা মার্কেটই বন্ধ। পরে জানতে পারলাম যে আজকে টিউসডেতে এখানে সব কিছু বন্ধ থাকে। সো এটা আমার মাথায় ছিল না, যদিও আমি এই এলাকায় থাকি, তারপর আমার মাথায় এটা ছিল না। তো কি করব, সীমান্ত সোমবারের সামনে ঝালমুড়ি ছিল, ঝালমুড়ি খেলাম এবং কিছু ভাজা পোড়া স্ন্যাক্স ছিল, ওগুলিও খেলাম। আসলে ড্রেস না পেয়ে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে, কারণ আমি চেয়েছিলাম এবার কিছু আনকমন বা ইউনিক টাইপ পরতে। তো ফাইনালি এই তো ঝালমুড়ি খেতে খেতে আমি রিক্সা দিয়ে যাচ্ছি, দেখা যাক কোথায় পাবো। তো বাসায় আমার অসুস্থ আম্মু আছে এবং বোনেরাও আছে, তো এই জন্য চলে আসলাম আমরা স্টার কাবাবে। তো আমরা বাইরে এই জন্যই কিছু খাইনি, যাতে সবাই মিলে খেতে পারি। তো আমি যেহেতু ডায়েটে, আমি এই জন্য দেখছিলাম, বাট আমার কিছুই তেমন একটা মনে ধরতেছিল না। তো আমার হাজব্যান্ড আমার সাথেই ছিল, আবার ক্যামেরার সামনে আসতে ইচ্ছুক ছিল না, দ্যাটস ওয়াই ওকে আমি আনিনি। তো ওই অর্ডার করলো। তো এই যে আমাদের ফাইনাল এগুলি ছিল, তো এগুলি আমরা প্যাক করে চলে গেলাম সোজা বাসার পথে। তো এদিকে বাসার পথে একটা রিক্সায় দেখলাম আমি 7 জন বন্ধুরা বসছে। তো এটা দেখে আমার মানে খুবই ফানি লাগতেছিল, দ্যাটস ভিডিওটা করছি। তো এই তো বাসায় আসার সাথে সাথেই মেয়েরা বলতেছে কি আনছো। তো এই তো আমার মেয়ে আবার চিকেন খেতে অনেক বেশি লাইক করে, মানে কি বলবো, অনেক বেশি লাইক করে। তো ও এগুলা দেখে অনেক বেশি মানে এক্সাইটেড ছিল, যে বলতেছিল ওয়াও চিকেন এত খায়, প্রতিদিন খায়, ডেলি খায়। তারপরে হচ্ছে চিকেনের প্রতি একটা মানে অবসেশন, তার কখনোই শেষ হয় না। তো এই তো আমি এই কাবাবগুলি আনলাম, চরপদের কাবাব এখান থেকে আনলাম, আর হচ্ছে নান আনলাম। তো এগুলা দিয়ে আজকে সবাই বিকেলে নাস্তাটা করলাম। আর অনেক দিন পরও বাইরের খাবার আমরা আনলাম, বিকজ আমি কিটো, তো আমার হাজব্যান্ডও বাসায় তেমন একটা খাবার আনে না এখন আর বাইরে থেকে, আর শুধু মেয়েদের জন্য মানে বাচ্চাদের জন্যই আনে, কারণ ও খেতে চাইলে আমারও খেতে মন চায়।